সকালবেলায় এত ভক্ত এই মাঠে উনুন খনন করে কি করছে? সমস্ত ভক্ত কুলো মাথায় করে কোথায় পুজো দিতে যাচ্ছে? এখানে এত মেলাই বা কিসের? এখানে ভক্তরা কেনই বা মাথায় হাঁড়ি নিয়ে যাচ্ছে আর সকল ভক্তরা ওই ভক্তের পিছনে পিছনে যাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, এই সব কিছু নিয়েই আজ তোমাদের আমি দর্শন করাবো। আজকের পর্বটি শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা তোমরা আমাদের এই চ্যানেলে নতুন, তাদের উদ্দেশ্যে বলবো তোমরা তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের চ্যানেলের যে বেল আইকনটি আছে সেটি অন করে নাও, যাতে আমরা এরকমই নতুন নতুন ভক্তিমূলক ভিডিও পোস্ট করলে সবার আগে ওই নতুন ভক্তিমূলক ভিডিওর নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যায়। হরে কৃষ্ণ। তো প্রিয় বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। নীলাচলে ভক্তি রসামৃত চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তোমাদের দর্শন করাবো নদিয়া কল্যাণীর কুলের পাটে অপরাধ ভঞ্জন মেলা। এই মেলার কিন্তু একটি মাহাত্ম্য আছে। তোমরা চাপাল গোপালের কথা তো সকলেই শুনেছো। সেই চাপাল গোপালকেই মহাপ্রভু এই স্থানে অপরাধ মুক্ত করে উদ্ধার করেছিলেন। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের বলবো কিভাবে এই স্থানে তোমরা আসতে পারবে। কলকাতা থেকে যারা আসবে তারা গাড়ি বুক করেও আসতে পারো, কিংবা ট্রেন মারফতেও আসতে পারো। ট্রেন মারফত আসতে গেলে তোমাদের প্রথমে শিয়ালদা স্টেশনে আসতে হবে। শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশনে এসে নামবে। বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হয়েছি কল্যাণী স্টেশনে। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে প্রচুর ভিড়। আর সামনে যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এই ওভারব্রিজের মধ্যে দিয়ে আমাদের ওপারে যেতে হবে। আর তোমরা যে শিয়ালদা স্টেশন থেকে কল্যাণী স্টেশনে আসবে, এই শিয়ালদা থেকে কল্যাণী স্টেশনে আসতে ভাড়া নেবে মাত্র 15 টাকা। যেহেতু এখন ভিড়, তাই ভিড় কমলে আমরা আস্তে আস্তে ওভারব্রিজের মধ্যে দিয়ে ওপারে যাব। বন্ধুরা, ওভারব্রিজ থেকে নেমেই তোমরা দেখতে পাবে যে এখানে অটো গাড়ি এবং টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। এই অটো কিংবা টোটো গাড়িতে তোমরা এসে বলবে যে আমরা অপরাধ ভঞ্জন মেলায় যাব, বললেই তোমাদের নিয়ে চলে যাবে। এখানে থেকে তোমাদের ভাড়া নেবে অপরাধ ভঞ্জন মেলা পর্যন্ত মাত্র 15 টাকা। তাই তোমরা এই টোটো কিংবা অটোতে চেপে পড়বে, চেপে সোজা অপরাধ ভঞ্জন মেলায় চলে যাবে। বন্ধুরা, তোমরা যখন অটো কিংবা টোটোই করে এই অপরাধ ভঞ্জন মেলায় যাবে, যাওয়ার পথে তোমরা দেখতে পাবে এখানের যে পরিবেশ এতই মনোমুগ্ধকর, যা তোমাদের মনকে ভরিয়ে তুলবে। বন্ধুরা, এখন আমরা এসে উপস্থিত হয়েছি সেই পবিত্র স্থানে, যেখানে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পবিত্র চরণ এই ভূমিতে স্পর্শ করেছিল। আর এই স্থানেই মহাপ্রভু চাপালকে বৈষ্ণব অপরাধ থেকে উদ্ধার করেছিল। তাই এই স্থানটি অপরাধ ভঞ্জন স্থান নামে পরিচিত। চলো আমরা আস্তে আস্তে এই পবিত্র স্থানে প্রবেশ করি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর ভক্তের সমাগম। এই যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছ, এই লাইনটি হলো মন্দিরে পুজো দেবার লাইন। এই স্থানে পুজো দেবার একটি বিশেষ রীতি আছে। যেমন এই স্থানে পুজো দিতে হলে তোমাদের কুলোই করে পুজো দিতে হবে। কুলোর মধ্যে মূলো থাকবে, ফুল থাকবে, ফল থাকবে, পাট থাকবে, ধান, চাল, ধূপ, বাতি প্রভৃতি। তোমরা যারা এই স্থানে এসে পুজো দেবে তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা এই যে মন্দির প্রাঙ্গণ আছে, এই মন্দির প্রাঙ্গণেই দেখতে পাচ্ছ বিভিন্ন স্টল রয়েছে। এই স্টল থেকে তোমরা পুরো সেট, পুজো দেওয়ার যা যা উপকরণ লাগে পুরো সেটই তোমরা এখান থেকে পেয়ে যাবে, যার মূল্য মাত্র 80 টাকা। বন্ধুরা, এই অপরাধ ভঞ্জন মেলার একটি বিশেষ রীতি আছে, সেটি হলো মালসাভোগ। কথিত আছে এই অপরাধ ভঞ্জন মেলায় যদি কেউ
পুজো দিতে আসে সেক্ষেত্রে এই মালসাভোগ ছাড়া কিন্তু পুজো অসম্পূর্ণ। তাই বন্ধুরা, তোমরা যখন এই অপরাধ ভঞ্জন মেলায় আসবে তোমরা অবশ্যই মালসাভোগ নিয়ে পুজো দেবে। এই মালসাভোগ কিন্তু তোমরা পেয়ে যাবে মন্দিরের পাশেই স্টল থেকে, আর এই মালসাভোগের দাম মাত্র 30 টাকা। বন্ধুরা, তাহলে চলো আমরা আস্তে আস্তে মন্দিরের মধ্যে প্রবেশ করি এবং গৌরনিতায় শিববিগ্রহ দর্শন করি। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরে শিববিগ্রহের কাছে প্রচুর ভক্তের ভিড়, প্রত্যেকেই পুজো দেওয়ার জন্য ব্যস্ত। তার মধ্যেই তোমাদের চেষ্টা করব গৌরনিতায় শিববিগ্রহ দর্শন করানোর। বন্ধুরা, গৌরনিতায় শিববিগ্রহের মন্দিরের পাশেই তোমরা দর্শন করতে পারবে মহাবলী হনুমানের শিববিগ্রহ এবং দেবাদিদেব মহেশ্বরের শিবলিঙ্গ। বন্ধুরা, মন্দিরে পুজো দিয়ে তোমরা যখন বাইরে বেরোবে, তোমরা বাইরে বেরিয়ে বাঁ দিকে দেখতে পাবে চাপালের সমাধি। তোমরা এই যে বৃক্ষটি দেখতে পাচ্ছ, এটি হলো কল্পতরু বৃক্ষ। মানুষের বিশ্বাস যে এই মন্দিরে যদি বৃক্ষে পাট দিয়ে কেউ ঢেলা ভাবে তাহলে মহাপ্রভু তার মনস্কামনা পূর্ণ করবেন। বন্ধুরা, তোমাদের আসল কথা তো বলাই হয়নি। এই যে অপরাধ ভঞ্জন মেলাটি হয় সেটি কিন্তু বছরে একটি সময় হয়, অর্থাৎ পৌষ মাসে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ একাদশী তিথিতে। অর্থাৎ একাদশী তিথিতে রাত্রিবাস করার পর দ্বাদশী তিথিতে এই স্থানে মহাপ্রভুকে পুজো দিয়ে হব্যসী ভাত রান্না করে সেই প্রসাদ গ্রহণ করতে হয়। তোমরা যারা এই একাদশী তিথিতে এসে রাত্রিবাস করতে পারবে না, সেই সকল বন্ধুদের ক্ষেত্রে বলবো তোমরা দ্বাদশী তিথি সকাল সকাল এখানে এসে এই স্থানে মহাপ্রভুকে পুজো দিয়ে হব্যসী রান্না করে মহাপ্রসাদ গ্রহণ করতে পারো। বন্ধুরা, আমরা এখন এই মন্দির কমিটি এক ভক্তের থেকে জেনে নেব এই অপরাধ ভঞ্জন মেলার কিছু মহিমা। আজ নদিয়া জেলার কল্যাণী
কুলিয়াপাড় প্রাঙ্গণ। এই কুলিয়াপাড় প্রাঙ্গণে পৌষ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশী তিথিতে স্বয়ং মহাপ্রভু এখানে এসেছিলেন এবং আপনারা হয়তো জানেন এই স্থানটা কত মূল্যবান এবং পবিত্র। যদি কেউ এমন কোনো লোক নেই যে কেউ অপরাধ করে না বা পাপ করে না, কিন্তু আজকে তিথিতে যদি এখানে এসে ভগবানের কাছে হাত তুলে অপরাধ ক্ষমা চায় তাহলে তার অপরাধ মুক্ত সে অপরাধ থেকে মুক্ত হয়। আজ এই প্রাঙ্গণটা বিশেষভাবে পরিচিত একটাই কারণে, সেটা হচ্ছে কল্যাণী। আপনারা শুনেছেন অপরাধ ভঞ্জন প্রাঙ্গণ, যেখানে নিতাই গৌর এসে আমরা চাপাল গোপালের যে গুরুগোষ্ঠী থেকে উদ্ধার করেছিলেন। তো আমরা পাশে কাঁচরাপাড়া নিবাসী প্রত্যেক বছর লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে এই নিতাই গৌরের সেবার জন্য এবং ভক্ত সেবার জন্য দিতে সাহায্য করি এবং ভগবানের সেবা দিই। তো সকলকে বলছি, সবাইকে জানা হচ্ছে আপনারাও প্রত্যেক বছর এই সামনে আসবেন এবং ভগবানের উদ্দেশ্যে পাপ না করলেও এসে বলবেন যে ঠাকুর আমাকে পাপ থেকে মুক্ত দাও, তাতে ভগবানের সবার দিকে তাকিয়ে থাকবে। জয় নিতাই, জয় গৌর। বহু ভক্তবৃন্দ এখানে সমাগত এবং এই কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে যদি কোনো রাত্রি জাগরণ করা হয় তার আলাদা একটা কৃপা আছে এবং বহু বহু অশ্বত্থামের যজ্ঞের সমান লাভ হয়। জয় নিতাই, জয় গৌর। আমার নাম বিশ্বনাথ দাস। আমি কাঁচরাপাড়া থেকে লোকের দুয়ারে দুয়ারে নগরে নগরে ভিক্ষা করে এই অনুষ্ঠান করি এবং বহু লোকের প্রসাদের ব্যবস্থা হয়। সবাই আসবে, সবাই প্রসাদ পাবে। জয় নিতাই, জয় গৌর। বন্ধুরা, আজকের পর্বে অপরাধ ভঞ্জন মেলা প্রথম পার্ট এখানেই শেষ হচ্ছে। পরের ভিডিও দেখা হবে তোমাদের সঙ্গে আবার এই অপরাধ ভঞ্জন মেলা দ্বিতীয় পার্ট নিয়ে।